5 মিনিটের মাঝে ওরা কথার মাঝখানে অ্যাকশনে চলে গেল। এন্ড অফ দ্য ডে আমাদের আসলে রিফরমেশন কিছুই হয় নাই। টাকা খেয়ে আসলে শিক্ষার্থীদের উপর এইভাবে আঘাত করেছে। ওদেরকে যদি পরিবর্তিত না করা হয় আমাদের মৃত্যু খুবই সন্নিকটে। গতকালকে আমাদের উপর যে হামলাটা হলো, এটা প্রথমত হচ্ছে একটা ন্যাক্কারজনক ঘটনা, দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের কাছে অবিশ্বাস্য। কেননা 5ই আগস্ট পরবর্তী অবস্থায় পুলিশ রিফরমেশন যে হয় নাই, পুলিশ রিফরমেশন না হওয়ার ফলে আওয়ামী ফ্যাসিস্ট যেই পুলিশগুলো রয়ে গিয়েছিল তাদের যে একটা অভ্যন্তরীণ ক্ষোভ আছে, তাদের যে একটা অভ্যন্তরীণ জেদ আছে যে জুলাই অভ্যুত্থানকারী যারা আছে তাদের উপরে তারা আঘাত করবে বা তাদেরকে ক্ষতি সাধন করবে, সেটা কিন্তু কালকে উঠে এসেছে, আমরা দেখেছি। এডিসি আবিরের সাথে আমরা প্রথম থেকেই ভালো মতো কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি প্রথম থেকে কিন্তু আমাদের কোনো কথা শুনতে যাচ্ছিলেন না। এবং এডিসি আবিরের সাথে শফিক নামে একজন ছিলেন, তারা কেউ কিন্তু আমাদের কথা শুনতে যাচ্ছিলেন না। আমরা যতবারই সুন্দরভাবে ওদের সাথে কোনো ধরনের একটা মতানৈক্য তৈরি হচ্ছিল, বাট সেটা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করছিলাম, বাট তারা সেটা শুনতেই চাচ্ছিলেন না, বরঞ্চ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন। এবং সর্বশেষ যখন দেখা গেল যে ওদের প্রক্টোরিয়াল বডি, ইউআইউর প্রক্টোরিয়াল বডি যখন আমাদের সাথে কথা বলতে আসলো, 5 মিনিটের মাঝে ওরা কথার মাঝখানে অ্যাকশনে চলে গেল। এই ধরনের অবস্থাটা আসলে পুরোপুরি ফ্যাসিস্ট আমলে হতো, যে শেখ হাসিনার আমলে হতো, যে কথা বলার মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের উপর আঘাত করা হলো। এবং সেই আঘাতের ফলে কালকে আমরা 20 থেকে 25 জন, আস্তে আস্তে সেটা আসলে শখানেক মানুষ পেরিয়ে যায়, কিন্তু সেই 20-25 জন মানুষ আমরা সৎনিয়তে সেখানে ছিলাম বলে জুলাইয়ের সম্মুখ সারির মানুষ ছিলাম। এবং মজার ঘটনা হচ্ছে, আন্দোলনে যখন আমরা বললাম যে আশ্চর্যজনক যে ঘটনাটা, সেটা হচ্ছে যে আমরা যখন তাদেরকে বললাম যে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের সামনের সারির মানুষজন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে কনস্টেবলদেরকে আমাদের উপর লেলিয়ে দিলেন এবং কনস্টেবলরা আমাদের উপর মারা শুরু করলেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে পুরুষ পুলিশ আছে, তারা মেয়েদের উপরে হামলে পড়লো এবং 1 থেকে 2 জন মেয়ে তো ম্যানহোলে পড়ে গেল, এবং ম্যানহোলে পড়ে যাওয়ার উপর তাদের উপর আমরা দেখছি ডিরেক্টলি ওদের উপর অ্যাটাক করা হচ্ছে, লাথি দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আন্দোলন দমনের অনেক ধরনের ওয়ে থাকতে পারে, কিন্তু একজন নারীর উপর এইভাবে অমানবিক নির্যাতন পুলিশ যে এখনও করতে পারে, এইটা আসলে আমাদের কাছে একদম অবিশ্বাস্য। এবং এইটা আসলে পুলিশ রিফর্ম না হওয়ার ফলে যেই ঘটনাটা হলো, এটা ডিএমপি কমিশনার হোক, পুরো পুলিশ কমিশনারের, এটা ওদের ব্যর্থতা। তাদের লজ্জা হওয়া উচিত, ছাত্র জনতার কাছে আসলে মাফ চাওয়া উচিত যে এই ধরনের মিনিমাম মানবিকতা শেখানো যায়নি পুলিশকে। এখন এই পুলিশ দিয়ে তো আমাদের কোনো ধরনের লাভ নেই। আমরা সরকারের উপর ভরসা করে, পুলিশ কমিশনের উপর ভরসা করে, পুলিশের সাথে আমরা খুব সুন্দর মতো ওদের সাথে আলোচনা করি, তাদের সাথে খুব সুন্দর মতো কথাবার্তা বলি। সেই জায়গায় এসে পুলিশ যখন এমন বিহেভিয়ার করবে, তাহলে আসলে পুলিশের প্রতি আমাদের বিন্দুমাত্র পরিমাণ সম্মান বা বিন্দুমাত্র পরিমাণ সহমর্মিতার জায়গা কিন্তু থাকবে না। কারণ আমরা কিন্তু এখনও ভুলে যাইনি 5ই আগস্টে আসলে পুলিশ কী করেছিল। আমরা বারবারের জন্য এটা বলে আসছি যে জুলাই অভ্যুত্থানকারীদের উপরে আঘাত হানতে পারে একটা দলই বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সো আওয়ামী এজেন্ডা যারা বাস্তবায়ন করবে, তারা লিগে সেই দোসররাই রয়ে গিয়েছে। সো তাদের উপর একটা জেদ রয়ে গিয়েছিল যে জুলাই অভ্যুত্থানকারীদের, কারণ তাদের জন্য হয়তোবা তাদের ট্রান্সফার আটকে গিয়েছে, তাদের জন্য হয়তোবা ওরা নিজেদের যেই ভিশন ছিল টাকা পয়সা খেয়ে খেয়ে বড় হওয়ার যে একটা ব্যাপার, সেই অবস্থানটা, ঘুষ খেতে পারছে না, দুর্নীতি করতে পারছে না, সেই রাগ ক্ষোভ থেকে আসলে আমাদের উপর আঘাত হয়েছে বলে আমরা মনে করছি। এবং আমরা এটাও ধারণা করছি, যেহেতু ইউনাইটেড ইউনিভার্সিটি ইউনাইটেড গ্রুপের একটা প্রতিষ্ঠান, পুলিশ তো আসলে এতটুকু রিফরমেশন হয়ে যায় না যে আগের মতো টাকা খেয়ে আমার প্রক্টোরিয়াল বডি আসার পরেই আমাদের উপর আঘাত করলো। এর মানে হচ্ছে ডেফিনেটলি এখানে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেনের ঘটনাও থাকতে পারে, যে ওরা টাকা খেয়ে আসলে শিক্ষার্থীদের উপর এইভাবে আঘাত করেছে এবং ইউনাইটেড গ্রুপের যে এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করেছে। পুনাবের পক্ষ থেকে নিন্দা বলতে, যে পুনাবের কালকে আসলে পুনাব পুসাব 2টা অর্গানাইজেশনে ছিল, এবং এটা একটা সিগনিফিকেন্ট জিনিস যে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করা যতগুলো সংগঠন আছে সবাই কালকে কিন্তু একসাথে এসে মাঠে ইউআইউর জন্য এক মাঠে এসেছিল। এবং আমরা পুনাবের পক্ষ হতে, আমি পুনাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেটা ডেফিনেটলি নিন্দা জানাচ্ছি এবং সরকারকে জানাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই পুলিশদেরকে আইডেন্টিফাই করা হোক। কারণ কালকে আপনারা দেখেছেন আমাদের মারার পরেও কিন্তু আমরা মাঠ ছেড়ে যাইনি। আমরা যদি আবার মাঠে নামি তাহলে কিন্তু একদম রিফরমেশন করিয়েই তারপর মাঠ থেকে আসবো। হয় রিফরমেশন হবে অথবা আমাদের লাশ পড়বে, আমাদের মৃত্যু হবে, রিফরমেশন অথবা মৃত্যু। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা চাইছিলাম যে একটা সংস্কারের মধ্যে সর্বপ্রথম সংস্কারটা ছিল পুলিশ রিফরমেশন। তো পুলিশ রিফরমেশনে আমরা দেখলাম কি হইলো, যে আমরা ছোটোবেলায় যে একটা কুমিরের গল্প শুনছিলাম, যে কুমিরের বাচ্চাকে শেয়াল হচ্ছে বারবার একই বাচ্চাকে, এটা তোমার এক্কা, এটা তোমার দোক্কা, এটা তোমার তেক্কা, এইভাবে দেখায়। তো আমাদের পুলিশ রিফরমেশনটা হয়েছে এইরকম। তো সেম পুলিশটা যে হয়তো বা ঢাকায় ক্রিমিনাল অফেন্স আছে তার বিরুদ্ধে, তাকে টাঙ্গাইল পাঠিয়ে দেওয়া হয়েছে, টাঙ্গাইলে যার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স আছে তাকে হয়তো বা ময়মনসিংহ পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এন্ড অফ দ্য ডে আমাদের আসলে রিফরমেশন কিছুই হয় নাই, যেটার
ফল আমরা হচ্ছে লাস্ট ডে আমরা ইউআইবির যে ঘটনাটা নিয়ে আমরা দেখতে পাইছি। তো আমরা দেখতে পাই ওইখানে সকাল থেকে যখন ছেলেপেলে জড়ো হয় তাদের মধ্যে কিন্তু কোনো আক্রমণাত্মক ভঙ্গি দেখা যায়নি। আপনারা মিডিয়ার লোকরা ছিলেন, আপনারা যদি দেখেন ওই সময় কারোর মধ্যেই কারো হাতে কোনো অস্ত্র ছিল না, লাঠিসোঁটা ছিল না, কিছু না। পুলিশের সাথে শুরু থেকে নেগোসিয়েশন করে আমাদের ওইখানে মারদখল করার একটা ব্যবস্থা ছিল এবং ইউনাইটেড গ্রুপকে তারা যাতে একটা প্রশাসন থেকে একটা চাপ প্রয়োগ করে সেটারও একটা আমাদের অভিপ্রায় ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা গেল সেই পুলিশ যে জুলাইয়ের যে রাগ, জুলাইয়ের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটাই মূলত আমাদের সাথে ওইখানে হয়েছে আর কি। তো এন্ড অফ দ্য ডে রিফরমেশন হয় নাই, যার কারণে আসলে আগামী কত বছর আমাদেরকে এই জিনিসটা ভোগাবে ওই জন্য। হাসিনা পরবর্তী সময়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমরা পরিবর্তনের জন্য, পরিমার্জন এবং পরিবর্ধনের জন্য যে আমাদের যে কমিটিগুলো ছিল, যে আমাদের মালিক সমিতি ছিল, সব জায়গায় ফ্যাসিস্টের দোষরা ছিল। সো এই দাবিগুলোতে আমাদের অনেক ধরনের সংস্কার সব জায়গায় ছিল এবং এই জায়গাতেও আমাদের একটা সংস্কারের দরকার ছিল, সেই জন্যই এই দাবিটা এসেছে। দীর্ঘ 17 বছরে যে আওয়ামী লীগে যে ফ্যাসিজম চালিয়েছে এটা কিন্তু তাদেরই চাবিকাঠি এবং তাদেরকে দিয়েই কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিজমটা বাংলাদেশে খুঁটে গেড়েছিল। এবং দেখা গেছে তারা কিন্তু ওই কিছু পুলিশ ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছে, ঢাকার থেকে চট্টগ্রাম গিয়েছে, এভাবে পরিবর্তিত হয়েছে, কিন্তু কোনো পুলিশ কিন্তু এখন পর্যন্ত সাসপেন্ড হয়নি। আমরা যখন কমিশনারের সাথে কথা বলে সাসপেন্ডের কথা বলি বা ওনাকে বাদ দেওয়ার কথা বলি, বহিষ্কারের কথা বলি, তখনই তারা আমাদেরকে একটা জিনিস দেখায় যে আমরা কি একটা পুলিশ জন্ম দিতে পারবো? একটা প্রাপ্ত পুলিশ জন্ম দিতে 3-4 বছর সময় লাগবে। তো এই বাধ্যবাধকতা দেখায় এভাবে একটা সিস্টেমেটিক প্রসিডিওর দেখিয়ে আমাদেরকে বারবার চুপ করে রাখতে চাচ্ছিল এবং তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে কালকে। যেই পুলিশগুলো আমাদের গায়ে হাত তুলেছে, প্রত্যেকটা পুলিশ গালি দিয়ে দিয়ে হাত তুলছিল এবং প্রত্যেকটা পুলিশ এভাবে বলছিল যে এরা জুলাইয়ের কুসন্তান, এইভাবে করে মারা হয়েছে। এবং তাদের কাছে যতবার জুলাইয়ের কথা বলা হয়, যতবার আল্লাহর কথা বলা হয়, আল্লাহু আকবার করে করে লাবিব ভাই মার খাওয়ার সময় আল্লাহু আকবার কথা বলে বলে যাচ্ছিল। যতবার এগুলো বলা হচ্ছিল ততবার বলছিল যে এরা ধরে ধরে মার। তো এই পুলিশগুলো কিন্তু পূর্ব ক্ষোভ থেকেই আমাদের গায়ে হাত তুলেছে এবং এমনটা মনে হচ্ছিল যে তারা একটা সুযোগ পেয়েছে, এই সুযোগ তারা হাতছাড়া করতে চাচ্ছিল না। বিভিন্ন ঊর্ধ্বতর কর্মকর্তারা কিন্তু আমাদের গায়ে হাত তুলতে মানা করেছিল, কিন্তু তারপরও তারা আমাদের গায়ে ইচ্ছাকৃতভাবে হাত তুলে। যখন ডিসি এসে বাধা দেওয়ার চেষ্টা করে, ডিসির গায়ে পর্যন্ত হাত তোলা হয়। দেখেন, আমরা যতটুকু চোখে দেখেছি যে এডিসি আবিরের নেতৃত্বে আপনার ওই ভাটারা থানার ওসি যে শফিক, উনি কিন্তু তার কর্মী বাহিনী নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এমনভাবে আমাদের গায়ে আক্রমণ করা হয় যেমন আমরা জানি সমাজের কোনো ফৌজদারি অপরাধী বা আমরা কোনো চোর বাটপার বা সমাজের কীট। তারা মনে হচ্ছিল তাদের কোনো পূর্বশত্রুতা থেকে আমাদের গায়ে হাত তুলে এবং এদের বিরুদ্ধে যখন আমরা অভিযোগ করি অতিরিক্ত কমিশনের কাছে, তারা আমাদেরকে ওই একটি কথাই বারবার বলে যে তাদেরকে কোনোভাবেই পরিবর্তিত করা যাবে না, পরিবর্তিত করা সম্ভব হচ্ছে না। দেখেন, এখন আমরা যদি তাদেরকে পরিবর্তিত না করতে পারি তাহলে আমার মনে হয় না জুলাইটা খুব বেশি দিন বাঁচবে। কারণ কি, দেখা গেছে ওরা কিন্তু আমাদেরকে টার্গেট করে রেখেছে। যখন আমাদেরকে মারছিল তখন কিন্তু টার্গেট করে করে মারছিল যে এ লাবিব একে মার, এ নাহিদ একে মার, এভাবে ধরে ধরে মারতেছিল। তো দেখা গেছে যে আমাদের মৃত্যু, ওদেরকে যদি পরিবর্তিত না করা হয় আমাদের মৃত্যু খুবই সন্নিকটে।